হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো আটার খাস্তা বিস্কুট। মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। দারুণ টেস্টি খেতে হয় আর তৈরি করা খুবই সহজ। বাজার থেকে না কিনে বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটাই এই ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ জল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই কাজটি আগে থেকেই করে রাখতে হবে এবং হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি একটি সাইডে রেখে দেব। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। এখানে গমের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবং দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট এবং দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে এই গুঁড়ো দুধের কারণে। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সাদা তিল। সাদা তিলটা থাকলে অবশ্যই দেবেন, আর না থাকলে নাও দিতে পারেন। এবং দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, আপনারা চাইলে এর মধ্যে মৌরিও দিতে পারেন। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ঘি। এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা এই আটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন যে চিনি গোলা জলটা রেডি করে রেখেছিলাম, তা থেকে আমি চিনিগুলোকে প্রথমে এইভাবে তুলে নিচ্ছি। প্রথমে চিনিগুলোকে তুলে নিতে হবে। সবটুকু চিনি আমি তুলে নিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর বাকি জলটুকু আমি অল্প অল্প দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। অনেকটা জল একেবারে দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। আমি ডোটা তৈরি করে নিয়েছি, ঠিক এইরকম শক্ত ডো তৈরি হয়েছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা শক্ত ডো আমি তৈরি করেছি। আর যে জলটা রেডি করেছিলাম তা থেকে বেশ কিছুটা জল বেঁচে গিয়েছে, সবটুকু জল লাগেনি। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, কারণ যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা একটু ফুলে যাবে। 5 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আবার একটু মেখে নেব। এখন আমি ডোটিকে চাকির উপরে নিয়ে ডোটিকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি এই ডোটিকে এখন বেলনির সাহায্যে একটু মোটা করে বেলে নেব। এখানে যদি আপনাদের বেলতে অসুবিধা হয় তাহলে একটু ঘি কিংবা তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজেই বেলা হয়ে যাবে। সাইডগুলো যে ফেটে যাচ্ছে এতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দেব। খুব সুন্দর করে বেলে নিয়েছি। এখন আমি উপর দিয়ে কিছুটা চীনাবাদাম এইভাবে টুকরো করে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আবার একটু বেলে নেব। চীনাবাদামটা দেওয়া টোটালি অপশনাল, আপনারা চাইলে যখন ডো মাখবেন তখনই চীনাবাদামটা দিয়ে নেবেন, কারণ যেহেতু আমি তেলে ভেজে এই বিস্কুটটা তৈরি করছি, তেলে ভাজার সময় চীনাবাদামটা বেশিরভাগই খুলে যায়, তাই আপনারা ডো মাখার সময় চীনাবাদামটা দিয়ে নেবেন। এখন বেলে নেওয়ার পর সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চৌকো শেপের বিস্কুট তৈরি করব, আপনারা চাইলে গোল শেপেরও তৈরি করে নিতে, আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 4 চৌকো শেপের তৈরি করছি, তাই এইভাবেই কেটে নিচ্ছি।
ঠিক এই রকম করে কেটে নিয়েছি, একটু মোটা মোটাই রেখেছি। আপনারা চাইলে পাতলাও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। বাকি ডোটাকেও সেম ভাবে আমি বেলে নিয়ে একইভাবে বিস্কুট তৈরি করে নেব। সবগুলো বিস্কুট আমার এইভাবে কেটে নিয়েছি। এখন আমি বিস্কুটগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়েছে, একটি একটি করে বিস্কুট আমি ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে বিস্কুট দেওয়ার পর একদমই নাড়াচাড়া করা যাবে না, কারণ বিস্কুটগুলো নরম থাকে, ভেঙে যেতে পারে। এক সাইডটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। আর বিস্কুটটা ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই বিস্কুটটাকে 5-7 মিনিট ধরেই ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে, কারণ তবেই খাস্তা বিস্কুট তৈরি হবে। বিস্কুটগুলো সুন্দর কালার চলে এসেছে, বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকিগুলোকে একইভাবে আমি ভেজে নেব। সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে একবার বিস্কুট তৈরি করে দেখবেন, একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে যাবে। ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। একদম খাস্তা মুচমুচে এই বিস্কুটটা তৈরি হয়। একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা খাস্তা তৈরি হয়েছে। আর একবার তৈরি করে মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।